ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের 99 পারা থেকে পড়া শুরু হবে। আস্তে আস্তে ওটা বইটা আমরা শেষ করবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের 99 পাতায় না মানুষের পরিবার। পিকু হঠাৎ শুনতে পেল কাকগুলো খুব ডাকছে। বাইরে বেরিয়ে দেখলো একটা বিড়াল গাছের গুড়িতে পা দিয়ে দাঁড়িয়ে আছে। তিনটে কাক একটা বিড়ালকে তাড়া করছে, তাকে গাছে উঠতে দেবে না। সে উঠতেও পারছে না। পিকু ভাবলো কাকগুলো এত রাগ করছে কেন। এবার গাছের দিকে দেখলো পিকু একটা ডালে কাকের বাসা রয়েছে, একটা ছানাও রয়েছে। একটা কাক তাদের কাছে রয়েছে, অন্য কাকেরা বিড়ালটাকে তাড়া করছে। এতক্ষণে পিকু বুঝতে পারলো বিড়ালটা যাতে কাকের বাচ্চাদের নাগাল না পায়, তাই কাকেরা সবাই বিড়ালকে তাড়াতে ছুটে এসছে। মা কাক বাচ্চাদের আগলাচ্ছে। ও ভাবলো কাকগুলো কি সবাই মিলে একটা পরিবার। স্কুলে গিয়ে পিকু সব বলল। ডমরু বলল, হ্যাঁ রে, মানুষের মতো পাখিদেরও পরিবার আছে, চড়াইরাও এরকম করে। দিদিমণি এসব শুনে হাসলেন, বললেন কাকগুলো সবাই হয়তো একই পরিবার নয়, তবে এক পাড়ার। তোমাদের পাড়ার কারো বিপদ হলে তোমরা সবাই তার পাশে দাঁড়াও না? দাঁড়াই তো, এও সেরকম। তবে পাখিদেরও একটা পরিবার থাকে। দেখবে সারাক্ষণ দুটো কাক ওই বাচ্চাগুলোকে আগলাবে, একটু বড় হলে ওদের খাওয়াবে, ওরা শেখাবে। তবে বড় হয়ে গেলে পশু পাখিদের বাচ্চাদের সঙ্গে বাঁধন আলগা হয়ে যায়। বৈশাখী বলল, কুকুর বিড়ালরাও খুব ছোট বাচ্চাদের আগলায়। তারপরে কি আছে দেখো, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। তোমরাও আরো অনেক না মানুষ প্রাণী চেনো, পশু পাখি মৌমাছিদের মতো পতঙ্গ। এরা পরিবারের সবাই নিজেদের বিষয়ে অনেকে জানো। নিচে এইসব না মানুষ পরিবার প্রাণীর কথা লেখো। দেখো না মানুষ প্রাণীর নাম কি হতে পারে? কাক, চড়ুই, গরু, কুকুর, বিড়াল, মৌমাছি। তাদের পরিবার বিষয় কি দেখেছো সেটা লিখতে হবে, আর তাদের পরিবার বিষয় কি বুঝেছো সেটাও লিখতে হবে। যেমন দেখো, কাক বাচ্চাদের আগলে রাখে, একটু বড় হলে উঠতে শেখায়, খেতে শেখায়। আর কি এখান থেকে আমরা কি দেখতে পেয়েছি? কাকেদের একতা আছে, কোনো বিপদ হলে ওরা একসঙ্গে চিৎকার করে। চড়ুই পাখি কি করে? বাসায় বাচ্চাদের জন্য খাবার খুঁজে এনে ওদের খাওয়ায়। এদের পরিবারেও খুব একতা দেখা যায়। গরু কি করে? গরু বাচ্চাদের আগলে রাখে, দুধ খাওয়ায়, গাছ এঁটে পরিষ্কার করে দেয়। এরা কি করে? এরা বাচ্চাদের রক্ষা করে। কুকুর বাচ্চাদের আগলে রাখে, দুধ খাওয়ায় আর আদর করে গাছ আঁটে। কিন্তু এদের স্বভাব কি? বিপদ বুঝলে চিৎকার করে সবাইকে সতর্ক করে দেয়। বিড়ালও বাচ্চাদের খুব আগলে রাখে, দুধ খাওয়ায় আর বাচ্চাদের উপরে খুব টান, নিজের খাবার বাচ্চাদের খাওয়ায়। মৌমাছি খুব পরিশ্রমী প্রাণী, ফুল থেকে মধু সংগ্রহ করে দল বেঁধে বাসা বাঁধায়। এদের খুব একতা আছে, এদের পরিবারের নিয়মানুবর্তিতা প্রচুর। দেখো 100 পাতায় সবটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হলো। এরপরে আমরা 101 পাতায় পড়া চলে যাই। কি রয়েছে দেখো, চিঠি পাওয়ার আনন্দ। কেতকী আর টিকায় স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথেই পিয়ন দাদা কেতকীতে একটা চিঠি দিলেন, উপরে ওরই নাম লেখা। তারপর বাবার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা। চিঠির বাঁ দিকে ছোট পিসির নাম, তার নিচে অনেক কিছু লেখা। কেতকী বলল, এ তো ছোট পিসির নাম, তার তলায় কি লিখেছে? পিয়ন দাদা বললেন, ছোট পিসির ঠিকানা। কেতকী এবার বুঝলো ছোট পিসি শিবনাথ বোসের বাড়িতে থাকে। পরদিন কেতকী স্কুলে পোস্টকার্ডটা নিয়ে গেল। সুমনার কাকা কলকাতা থেকে এরকম চিঠি পাঠান। সুমনা বলল, এটা কেতকীর চিঠি, তাই ওর নাম ডান পাশে, যিনি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে। এইভাবেই চিঠিতে ঠিকানা লেখা হয়। শহরে আবার বাড়ির নম্বর থাকে, আর যে রাস্তার পাশে বাড়ি সেই রাস্তার নাম থাকে। ডমরু বলল, পোস্ট অফিসের নাম লিখতে হয় না? পিনকোড আসলে পোস্ট অফিসের নাম্বার। কলকাতায় সব পোস্ট অফিসের নাম্বার 700 দিয়ে শুরু, তারপর আরো 3টে সংখ্যা থাকে। কেতকীর পিসি যেখানে থাকেন সেখানে পোস্ট অফিসের নাম্বার 028। হ্যাঁ, আমার কাকার বাড়ি ঠিকানায় পিনকোড হচ্ছে 7000064।
তার মানে পোস্ট অফিসের নাম্বার 064। এমন সময় দিদিমণি ক্লাসে এলেন, সব শুনে বললেন, পোস্ট অফিস কথাটা আসলে ইংরেজি, বাংলায় নাম ডাকঘর। দেশের সব বড় ডাকঘরের পিনকোড আছে। এখানকার পিনকোড 712419। ওই একই পিনকোড আবার কয়েকটা ছোট ডাকঘরও আছে। তাহলে তোমরা এবার চিঠিতে ঠিকানা লিখতে পারবে। দেখো এইখানে বন্ধুর ঠিকানা, নিজের ঠিকানা আর আত্মীয় ঠিকানা তোমরা লিখে অভ্যাস করবে। তারপরে দেখো কি আছে, ডাকঘরটা চিনতে শেখো। ঠিকানা লিখতে বসে নিতাই ভাবলো, আমাদের গ্রামে তো ডাকঘর নেই। তামিমদের গ্রামে ডাকঘরে সবাই যায়, কিন্তু ডাকঘরটা কোথায়? তামিমদের কাছে জানতে চাইলো। তামিম বলল, হাসান চাচার বাড়ির পাশ দিয়ে ঘুরে যাবি, তারপরে সোজা দক্ষিণে। নিতাই বুঝতে পারলো না। তখন দিদিমণি বললেন, তামিম, ডাকঘর যাওয়ার পথের মানচিত্র রাখতে পারবে? তামিম বলল, কিন্তু দিদি, ডাকঘরের মানচিত্র কি করে রাখবো? অনেক দূর তো। সবকিছু দেখাবে না, দিকটা ঠিক রাখবে, রাস্তাগুলো দেখাবে। যেখানে দু রাস্তা আছে সেখানে কোন দিকে কোনটা যাচ্ছে যেন বোঝা যায়। তারপরে পুকুর, ধানক্ষেত, মাঠ, বড় বাড়িগুলো দেখাবে। ওই চিহ্নগুলো ঠিক করে নেবো। হ্যাঁ, এবার তোমার চেষ্টা করো। তামিম আর নিতাই চিহ্নগুলো ঠিক করে নিল। তারপর ডাকঘর যাওয়ার পথের মানচিত্র আঁকলো। প্রথমে পূর্ব দিকে 3 রাস্তার মোড় থেকে উত্তর পূর্বে, তারপর দুটো বড় বাড়ি, একটা পেরিয়ে সোজা দক্ষিণে পাকা রাস্তা। নিতাই বলল, আমি আজ বাড়ি যাওয়ার সময় ডাকঘরটা চিনে যাব। দেখো তারপরে কি বলেছে, কাকে চিঠি লিখতে চাও, পাশের ফাঁকা পোস্টকার্ডের তার ঠিকানা লেখো, ঠিক জায়গায় নিজের ঠিকানা লেখো। তোমাদের ডাকঘরটা চেনো, ডাকঘরে একবার যাও, রাস্তাটা চিনে এসো। দেখো এইখানে একটা পোস্টকার্ডের ছবি দেওয়া হয়েছে। এখানে কোথায় কে পাঠাচ্ছে তার ছবি তার ঠিকানা লিখতে হবে, আর কাকে পাঠানো হচ্ছে তার ঠিকানা লিখতে হবে। দেখো একটা করে দেওয়া হলো, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে দেখো কি রয়েছে, তোমার বাড়ি থেকে স্কুল আসার পথে যা যা আছে তার চিহ্ন ঠিক করে দাও, সেই পথের মানচিত্র আঁকো। দেখো এখানে একটা ছবি পাওয়া গেছে, সেইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু চিহ্ন আছে, কিছু জিনিসের নাম লেখা রয়েছে, যেমন পুকুর করে এরকম চিহ্ন, বন জঙ্গল, মাটির রাস্তা, পাকা রাস্তা, দোকান, ধানক্ষেত, মাঠ, মন্দির, বাড়ি আর স্কুল বাড়ি। আর যে মানচিত্র আছে সে মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় জঙ্গল রয়েছে, অনেক অনেক গাছ, তারপরে দোকান দেখতে পাচ্ছি, ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওই দূরে স্কুল বাড়ি, তার পেছনে একটা জলাশয় রয়েছে, পুকুর রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো স্কুল বাড়ি বা স্কুল থেকে ডাকঘরে যাওয়ার বিভিন্ন রাস্তা ছবি আঁকো। দেখো ডাকঘরটা এখানে আর বাড়িটা হচ্ছে এখানে। এটা ডাকঘরে একটা চিহ্ন দেওয়া হয়েছে, সেখান থেকে কিভাবে যেতে হবে, একটা জঙ্গল রয়েছে, জঙ্গলটা পেরিয়ে ধানক্ষেত পেরিয়ে আমাদের যেতে হবে ডাকঘরে। এভাবে আমরা চিহ্নগুলো শিখতে পারলাম আর ডাকঘরের মানচিত্র আঁকতে পারলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।